কখনো কি এমন হয়েছে যে এক্সেল খোলার পর সারি আর কলামের বিশাল গ্রেড দেখে মাথা ঘুরে গেছে আর ওপরের রিবনের মধ্যে এত এত বাটন মনে হয় যেন এক গোলকধাঁধা এসে পড়া গেল। আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জড়তাটাই কাটাবো, আর এর জন্য আমরা শিখব একদম সহজ কিন্তু দারুণ শক্তিশালী 3টা ফর্মুলা, যা দিয়ে ডেটাকে খুব সহজে অর্থে বদলে ফেলা যায়। আমাদের পুরো আলোচনাটা হবে এই 4টা ধাপে। তো চলুন শুরু করা যাক এমন একটা যাত্রা যেখানে ডেটার ভয়কে জয় করে আমরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠব। প্রথমে আসা যাক সেই পরিচিত অনুভূতিটার কথায়। যখন প্রথম এক্সেল খোলা হয়, সারি আর কলামের একটা বিশাল জগৎ চোখের সামনে চলে আসে। এই যে ছোট ছোট বাক্সগুলো, এগুলোর প্রত্যেকটাকে বলা হয় একটা সেল, আর এখানেই কিন্তু সব তথ্য রাখা হয়। আর যখন এই সেলগুলো ডেটা দিয়ে ভরে যায়, তখন দেখতে ঠিক এরকমই লাগে, যেন সংখ্যার এক বিশাল দেয়াল, চারদিকে শুধু কাঁচা ডেটা। কিন্তু এর আসল মানেটা কি? এই সংখ্যাগুলোর ভেতরে আসলে কোন গল্পটা লুকিয়ে আছে? এই প্রশ্নটাই কিন্তু সবার আগে মাথায় আসে। মানে ঠিক কোন সেল থেকে কাজটা শুরু করা উচিত, কোন কলামটা আগে দেখা দরকার, এই সব কিছুর মধ্যে একটা গোছানো পথের খুব দরকার হয়, তাই না? আর সেই পথ দেখানোর জন্যেই এক্সেলে রয়েছে ফর্মুলা। এগুলোকে বলা যেতে পারে এক্সেলের নিজস্ব ভাষা। এই ভাষা ব্যবহার করে সংখ্যাগুলোর জঙ্গলকে সাজিয়ে গুছিয়ে একেবারে অর্থপূর্ণ করে তোলা যায়। ফর্মুলাই হল ডেটার আসল শক্তিকে বের করে আনার চাবিকাঠি। আর এখানেই আসল মজাটা। বিশ্বের বড় বড় ফিন্যান্সিয়াল অ্যানালিস্টরা যে সফটওয়্যার ব্যবহার করেন, তার ভিত্তি কিন্তু এই সাধারণ ফর্মুলাগুলোই। তার মানে পেশাদারদের বিশাল সব কাজের একেবারে মূলে রয়েছে এই সহজ টুলগুলোই, যা আমরা আজ শিখতে চলেছি। যদি আরও সহজ করে বলি, ফর্মুলা হল এক্সেলকে দেয়া একটা নির্দেশ। আর এক্সেলকে বোঝানোর জন্য যে কোনো ফর্মুলা শুরু করতে হয় একটা সমান চিহ্ন, মানে ইকুয়ালস টু সাইন দিয়ে। এই চিহ্নটা দেখলেই এক্সেল বুঝে যায় যে ওকে, এখন কিছু একটা হিসেব করতে বলা হচ্ছে। সুতরাং মূল কথাটা হলো, ফর্মুলা শুধু যোগ বিয়োগ করে না, এটা আসলে কাঁচা সংখ্যাকে এমন একটা তথ্যে বদলে দেয় যা আমাদের যে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চলুন এবার তাহলে আমাদের সেই অপরিহার্য 3টা টুলের সাথে পরিচিত হওয়া যাক। এই 3টা ফাংশন শিখলেই কিন্তু ডেটা বিশ্লেষণের একটা নতুন দরজা খুলে যাবে। আমাদের তালিকার প্রথম আর সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত ফাংশন হল সাম। এর কাজ খুবই সহজ, যোগ করা। ধরুন 1 মাসের মোট বিক্রির বা মোট খরচের একটা হিসাব বের করতে হবে। এখন শত শত সেল তো আর একটা একটা করে যোগ করা সম্ভব না। সাম ফাংশন ঠিক এই কাজটাই এক মুহূর্তে করে দেয়। এই যে এখানে যেমনটা দেখা যাচ্ছে, C2 থেকে C9 পর্যন্ত সেলগুলোকে যোগ করা হচ্ছে। ফর্মুলাটা হলো ইকুয়ালস টু সাম C2 ইস টু C9। কি দারুণ সহজ আর কাজের, তাই না? আর যদি ফর্মুলা টাইপ করতে ইচ্ছে না করে, তাহলে উপায় আছে। এক্সেলের রিবনে হোম ট্যাবের দিকে তাকালেই অটো সাম বাটনটা পাওয়া যাবে। শুধু একটা ক্লিক করলেই এটা সিলেক্ট করা সেলগুলোর যোগফল বের করে দেবে। আর যারা একটু দ্রুত কাজ করতে ভালোবাসেন, তাদের জন্য একটা ছোট কিন্তু দারুণ কাজের শর্টকাট আছে। কিবোর্ডে অল্ট আর সমান চিহ্ন একসাথে চাপলেই হবে। একবার চেষ্টা করে দেখুন না, এটা একদম জাদুর মতো কাজ করে। আমাদের দ্বিতীয় শক্তিশালী টুলটা হল অ্যাভারেজ। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হল গড় বের করা। যখন অনেকগুলো সংখ্যার মধ্যে একটা সাধারণ বা টিপিক্যাল মান জানতে হয়, তখনই অ্যাভারেজ ফাংশনটা কাজে লাগে। যেমন ধরুন মাসিক খরচের গড় কত, বা একটা ক্লাসের পরীক্ষার গড় নম্বর কত। এটা আমাদের ডেটার একটা সার্বিক চিত্র দেয়। এই স্লাইডটা দেখাচ্ছে যে অ্যাভারেজ ফাংশনটা কতটা কাজের হতে পারে। এখানে কিন্তু শুধু সব সংখ্যার গড় বের করা হচ্ছে না, বরং একটা সারির সেরা 3টা স্কোরের গড় বের করা হচ্ছে। এর মানে হলো আমরা চাইলে নির্দিষ্ট শর্ত দিয়েও গড় বের করতে পারি। এবং আমাদের অপরিহার্য 3 জনের দলের শেষ সদস্য হল কাউন্ট। এর কাজ হলো গণনা করা, মানে গুণে বের করা। এর কাজটা কিন্তু খুব নির্দিষ্ট। এটা যোগ বা গড় বের করে না, এটা শুধু গুণে দেখে যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মোট কতগুলো সেলে সংখ্যা আছে, যেমন কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে বা কতজন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এখানে একটা মজার ব্যাপার হলো কাউন্ট বেশ বুদ্ধিমান। এটা শুধু সংখ্যাই চেনে। যদি কোনো সেলে টেক্সট বা অন্য কিছু লেখা থাকে সেগুলোকে এটা গুনতির বাইরে রাখে। ফলে আমরা সবসময় একটা নির্ভুল সংখ্যা পাই। তাহলে এই যে 3টা সহজ টুল আমরা দেখলাম, এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে সংখ্যার একটা স্তূপ থেকে খুব সহজে মূল্যবান তথ্য বের করে আনা যায়। এটা মনে রাখা খুব দরকারি যে যত বড় আর জটিল ডেটা অ্যানালিসিসই হোক না কেন, তার মূলে কিন্তু সাম, অ্যাভারেজ আর কাউন্টের মতো এই বেসিক ফাংশনগুলোই থাকে। এগুলোই হলো ডেটা বিশ্লেষণের আসল ভিত্তিপ্রস্তর। এখন এই টুলগুলো হাতে থাকার পর ডেটার দিকে তাকালে সেটাকে আর সংখ্যার দেয়াল বলে মনে হবে না, বরং মনে হবে এটা সম্ভাবনার এক ভাণ্ডার। এখন আসল প্রশ্ন হলো, এই জ্ঞান ব্যবহার করে আমাদের হাতের ডেটা থেকে কোন নতুন আর আকর্ষণীয় গল্পটা বের করে আনা যায়।